আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেই বড় হই, সেটা হচ্ছে সময় বইয়া যায় নদী স্রোতের ন্যায়। আর এই সময়ের সাথে সাথে চলতে চলতে আমাদের সাথে বয়ে নিয়ে চলি আমরা নানান সমস্যা, স্ট্রেস, মানসিক চাপ থেকে শুরু করে অনেক কিছু। আর এই যোগা বা এই ধ্যান আমাদের সেই সব সমস্যাগুলোকে কিভাবে সমাধান করে, কিভাবে চাবির মতন ঘুরিয়ে দেয় আমাদের ভাগ্যের চাকা। চলুন আজকে তাই নিয়ে আমরা আলোচনা করি আজকে হেলথ কথায়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দিতা সরকার, অ্যাক্ট্রেস অ্যান্ড সার্টিফাইড যোগা টিচার। আজকে আমাদের হেলথ কথার গেস্ট, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ আমাদের সকলের অত্যন্ত প্রিয় কাছের একজন অভিনেত্রী তো বটেই, তার সাথে সাথে কিন্তু অনেক কিছুই রয়েছে, মানে মাল্টি ট্যালেন্টেড বলতে গেলে। আর আস্তে আস্তে কথা বলবো, কিন্তু ওয়েলকাম টু জিও বাংলা। কেমন আছো বলো? খুব ভালো আছি। জিও বাংলায় এটা আমার দ্বিতীয়বার। তো এখানে অনেক মানুষই আমার ভীষণ কাছের, খুব বন্ধু স্থানীয়, তাদের সঙ্গে এই কাজের বাইরেও কথাবার্তা হয়। তো আসতে এখানে আমার সবসময় ভালো লাগে। আর তোমাকে পেয়েও আমাদের ভীষণ ভালো লাগে সবসময়। সময়কে সূত্র ধরেই আমি এবার জিজ্ঞেস করব, সেটা হচ্ছে কি, এই যে সময়ের সাথে সাথে চলতে চলতে তোমাকেও চলতে হচ্ছে, আমাদেরকেও চলতে হয়, আমাদের মতন অনেক কি চলতে হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের জীবনে যেন নানান রকমের চাপ, নানান রকমের ডিপ্রেশন, নানান রকমের সব কিছু যেন নেমে আসছে। যোগা বা ধ্যান সেক্ষেত্রে কতটা কার্যকারী, তুমি কি বলবে? দেখো, কার্যকারী মানে কি, আমার যারা ক্লায়েন্ট আছে আমি প্রত্যেককে ডিল করতে গিয়ে দেখেছি, কেউ মানে নোয়িংলি, কেউ আননোয়িংলি, উই আর ইচ অ্যান্ড এভরিবডি আর স্ট্রেসড। কোনো না কোনো কারণ আমাদের জীবনযাপন এখন এমন হয়েছে, আমরা কম বেশি প্রত্যেকেই স্ট্রেস থাকি। কেউ বুঝতে পারি আমি স্ট্রেস, কোনো বয়স সীমা নেই, না না, ওইখান থেকে যে আমি কেউ বুঝতে পারে সে নিজে স্ট্রেসড, কেউ হয়তো বুঝতেই পারে না যে সে স্ট্রেসড আউট হয়ে আছে। তো ওয়াইল ট্রেনিং আমাকে অবশ্যই তাদের মেন্টাল হেলথটাও দেখতে হয়। এবার দেখো, যোগা এবং মেডিটেশন অ্যাকচুয়ালি এটা আলাদা করার কোনো জায়গা নেই। যোগারই একটা পার্ট হলো মেডিটেশন, আমরা জাস্ট কতগুলো ভাগ করে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই কতটা নয়, এটা 100% মানুষকে হেল্প করে ভালো থাকতে, তার নিজের স্ট্রেস ম্যানেজ করতে, এবং স্ট্রেস জনিত যেসব প্রবলেমগুলো আমাদের মানব শরীরে তৈরি হয় সেগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যোগা ইজ মানে ইটস আ লাইফস্টাইল। এটা কিন্তু কোনো এক্সারসাইজ নয় যে আমি জিমে গিয়ে বারবেল ডাম্বেল তুললাম। আমি কোনো ফর্ম অফ এক্সারসাইজকে ছোট না করেই বলছি, যোগাটা কিন্তু আমাদের কাছে একটা লাইফস্টাইল। যে এটার মজাটা বুঝে নিয়েছে সে জীবনে যোগা ছাড়বেন। তো অবশ্যই 200% হেল্প করে একটা মানুষকে তার মানসিক চাপজনিত যে সমস্যাগুলো সেখান থেকে বেরিয়ে আসতে। আচ্ছা, যোগা করার সময়, এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে, যোগা বলবো না, ধ্যান করার সময় কি হয়, অনেক সময় আমি চেষ্টা করেছি, খুব চঞ্চল ছিলাম তো, অনেকবার চেষ্টা করেছি যে না আমি করব, কিছু একটা মনে মনে ওম করব, অনেক কিছু, কিন্তু না, নানান চিন্তা যেন আমাকে বিচলিত করতো। এরকম আমি জানি আমার মতন অনেকেরই এই সমস্যা রয়েছে, ঠিকঠাক করতে পারে না, তখন ধৈর্যচ্যুত হয়ে তোমার ছেড়েই দেয়। কি রাস্তা রয়েছে এর থেকে বাঁচতে? দেখো, প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, ধ্যান এমন একটা জিনিস, এটা তো একটা যোগ সাধনা। যোগ মানে হচ্ছে আমরা বলি পরমাত্মার সঙ্গে জীবাত্মার একটা মিলন ঘটছে। সেই জায়গা থেকে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন দক্ষ যোগা ট্রেনার বা টিচার, যে আমাদেরকে প্রসিডিওরটা শেখাবে। এবার তুমি বললে যে ওম বা, অ্যাকচুয়ালি ধ্যান করার অনেক রকমের প্রসিডিওর আছে। কোনো শব্দ উচ্চারণ করে করা যায়, কোনো শব্দ না উচ্চারণ করেও করা যায়, কোনো সামনে কোনো অবয়বকে রেখে সেটাকে কনসেন্ট্রেট করে করা যায়, আবার আমাদের মাথার মাঝখানে একটা পয়েন্টকে আমরা ভেবে কনসেন্ট্রেট করে কোনো মানে অ্যাকচুয়ালি ভেরিয়াস ওয়ে আছে। এবার তুমি বললে মনটা বেরিয়ে যায়, এটাই প্রসিডিওর।
মনের ধর্মই হচ্ছে বিভিন্ন দিকে ধেয়ে যাবে। আমাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, সেখানে আমাদের মন যেই চোখ বন্ধ করে বসবো, এখানে যাবে ওখানে, এই যেই আমি রিয়েলাইজ করবো যে আমার মনটা বেরিয়ে গেছে, ওই ফিরিয়ে আনাটাই প্রসিডিওর। প্রথম যারা নভিস, যারা চেষ্টা করছেন যে আমি মেডিটেশন করব, এই করে যদি 1 মিনিট 2 মিনিট 3 মিনিটও আপনি ওই মন বেরোবে, মনকে ফিরিয়ে আনতে হবে, মন বেরোবে, মনকে ফিরিয়ে আনতে হবে, এই করতে করতে আপনি দেখবেন আপনি একদিন আধ ঘন্টা হয়ে গেছে, আপনি একটা অন্য জগতে চলে গিয়েছেন। এটা না আমি একটা ছোট্ট করে বললাম, এটার অনেক রকম আমাদের শেখানোর প্রসিডিওর আমরা জানি। ওই বারবার বলছি, একজনের সাহায্য নিতে হয়। যারা একা একা করে ফেলতে পারেন তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা, কারণ আমি নিজে প্রথমে একা একা পারিনি। আমি 2 জায়গা থেকে মেডিটেশনের কোর্স করেছি আলাদা, অ্যাপার্ট ফ্রম মাই যোগা টিচার ট্রেনিং কোর্স, আমি আলাদা করে মেডিটেশন শিখেছি 2টো আলাদা জায়গা থেকে। তো মনোসংযোগ, মন বেরিয়ে যাবে, মনটাকে ফিরিয়ে আনাটাই হচ্ছে অ্যাকচুয়াল মেডিটেশন শেখার প্রথম পদক্ষেপ। মানে একটা সঠিক শিক্ষক দরকার। একদম। আর তুমি কতক্ষণ করো প্রত্যেকদিন? দেখো, মেন হচ্ছে আমি যখন যোগা করি, আমি যোগা শেষ করি মেডিটেশন দিয়ে। এবার অ্যাজ পার মাই মানে শেডিউল ডিপেন্ড করে, ওরকম না। অ্যাকচুয়ালি আমরা, এইটা একটা ভুল ধারণা, আমাকে তো তার মানে রোজ 1 ঘন্টা করে এটা করতে হবে, আমাকে তো তার মানে 2 ঘন্টা করে, এটা একটা প্রেশার। এরম না। আমার কাছে যদি 10 মিনিট থাকে, আমি 10 মিনিটেও নিজেকে মানে যোগা করতে পারি। হয়তো মেডিটেশনটা হলো না, কিন্তু আবার প্রাণায়ামটা একটা ফর্ম অফ অল্প মেডিটেট করিয়ে দেয় আমাদেরকে। তো সেহেতু আমার কাছে যদি 10 মিনিট থাকে, আমার কাছে যদি 20 মিনিট থাকে, মেইন হচ্ছে আমি নিজেকে ভালো রাখবো, সুস্থ থাকবো। এবার যেদিন আমার বেশি সময় থাকলে আমি বেশি সময় ধরে করব, কিন্তু করুন কিছু একটা, মানে নিজেকে সময় দিন। এইটা ওইরকম ভাবে কোনো নির্দিষ্ট আমার সময় নেই, আমি যেদিন যেমন সময় পাই, কিন্তু আমি রেগুলার একটা রেজিমের মধ্যে থাকি অবশ্যই। অবশ্যই। আচ্ছা, আরেকটা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, প্রায়ই দেখা যায় যে বয়স্কদের একটা চিন্তা ভাবনা থাকে যে আমার তো ঠিক আছে, একটা বয়সে এসে চলে এসেছে, আর কি হবে করে। আমাদের অনেক সময় গুরুজনদেরকে আমরা বলতে শুনি, আমার তো বয়স একেবারে শেষের দিকে চলে এসেছে, আমি এসব করে কি করব। এই যে ভুল ধারণাগুলো, সেটা নিয়ে কি বলবে আর তাদের উদ্দেশ্যে কি বলবে? এটা খুব ভালো প্রশ্ন একটা, কারণ আমি দেখেছি যে একজন হয়তো 60 বছরের মানুষ, তাকে যদি হয়তো ডাক্তার বললেন যে আপনি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, তিনি বলবেন বাবা আমার তো 60, আমি এখন কি জিমে যাবো, কি আমি কি করবো? হ্যাঁ, কিন্তু যোগা এমন একটা জিনিস যে কোনো বয়সে শুরু করা যায়, 7 বছর বয়স থেকে আরম্ভ করে। হ্যাঁ, প্রসিডিউরটা মানে আলাদা হবে। একটা 20-25 বছর 30 বছরের মানুষ এলে তাকে যে যোগা এবং যেভাবে আমরা ট্রেন করাবো, এল্ডারলি যোগা আছে, সেটা আলাদাভাবে আমরা করাবো। কিন্তু অবশ্যই সমস্ত বয়সে যোগা শুরু করা যেতে পারে, এবং এটা একটা 5000 বছরের পুরনো একটা প্রসিডিওর অ্যান্ড ভেরি সায়েন্টিফিক একটা প্রসিডিওর। এবং তখনকার দিনে কিন্তু কোনো ডাক্তার, কোনো হসপিটাল এগুলো কিচ্ছু ছিল না। তখন মানুষ কিন্তু যখনই কোনো শারীরিক বা মানসিক সমস্যা হতো, তখন এই ধরনের আশ্রমে আসতেন, এবং তখন এই মুনি ঋষিরাই কিন্তু যোগ এবং তার সঙ্গে পাশাপাশি আয়ুর্বেদের হাত ধরে মানুষকে সুস্থ করে তুলতেন। তো সেই জন্য এই দুটো জিনিস আমাদের এনশিয়েন্ট ভারতে, মানে আমি খুব গর্বিত যে এটা আমাদের দেশে ইনভেনশন হয়েছে। তো এটার সত্যি কোনো বয়স নেই, শুধু মনের ইচ্ছেটা দরকার যে আমি সুস্থ থাকবো। শুনুন, একটা কথা আমার বলার, সেটা হচ্ছে মুঠো মুঠো ওষুধ খাবো, সেটা ভালো লাগছে যে না, তা সত্ত্বেও আমার কিন্তু পেন কমছে না, আমার শরীরে আনইজিনেস, আমার রাতে ঘুম হয় না, আমার হজমের সমস্যা, আমার মানসিক চাপ, আমার মুড সুইং করছে, সেটা ওষুধ খেয়েও সেটা করব না, আমার ওষুধের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু আমি খুব ভালো থাকবো। কোনটা আপনাদের কাছে গ্রহণযোগ্য সেটা আপনারা ডিসিশন নিন। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করবো, সেটা ডায়েট নিয়ে না আমাদের অনেকের অনেক মিথ থাকে যে ডায়েট করা মানে স্কিপ করা খাবার, অনেকে ব্রাঞ্চ টাইমে লাঞ্চ করছে। তো এই যে ডায়েট, পার্টিকুলারলি ডায়েট মানে আমাকে না খেয়ে থাকতে হবে, নাহলে আমাকে সিদ্ধ খেতে হবে, না হলে হাবি যাবি আরো কিছু, সঠিক এটার বিষয়ে কি কথা আছে?
দেখো ডায়েট মানে প্রথম হোয়াট ইজ ডায়েট অ্যাকচুয়ালি হচ্ছে ব্যালেন্স একটা নিউট্রিশন। আমাদের শরীরে যা যা জিনিসের প্রয়োজন সেটা ব্যালেন্স ওয়েতে আমার শরীরে ঢুকছে কিনা। এবার হ্যাঁ, এটা আমাকেও শুনতে হচ্ছে ডায়েট করছিস না খায়, আমাকে অনেকে বলে তুই তো সেদ্ধ খেয়ে থাকিস, তোর খাবারগুলো অখাদ্য হবে আর কি। অ্যাকচুয়ালি কিন্তু তা না। আপনি বাড়িতে রান্না করা ভাত, রুটি, সবজি, তরি তরকারি দিয়ে আপনি ডায়েট করতে পারেন। এর জন্য কোনো বিদেশি 6 মাসের পুরনো ফল, কোনো একটা ছোট ফল কিনতে হয়তো আপনার 200 টাকা বেরিয়ে গেল, কোনো দরকার নেই। আমাদের এখানে সিজনাল যে শাক সবজি, যে ফল উঠছে বাড়িতে, নর্মাল ভাত রুটি সমস্ত কিছু দিয়ে, হ্যাঁ কোয়ান্টিটি পোর্শন কার কেমন হবে, কখন সে কি খাবে, কিভাবে খাবে, প্রসিডিওরটা কি হবে, হ্যাঁ এবং হ্যাঁ একটা জিনিস আমরা একটু বর্জন করতে বলি যদি কেউ একটু ওয়েট লস প্ল্যানিংয়ে থাকে, একদম চিনি যেটাকে আমরা বলি চিনির ইনটেকটা কমিয়ে দিতে হবে, কারণ সব থেকে বেশি ফ্যাট আমাদের তৈরি করে। আর জাঙ্ক ফুড বা এমনি তো ভালো থাকতে গেলে কিন্তু বাইরের যে প্রসেস ফুড, জাঙ্ক ফুড আমরা যত অ্যাভয়েড করবো, আমরা বাড়ির খাবার যত খাবো, বাড়ি থেকে কর্মক্ষেত্রে খাবার ক্যারি করব, এবং খুব না বুদ্ধিমত্তার সঙ্গেও কিন্তু বাইরে ডায়েট করা যায়। ধরো আমি ছোট বলছি, আপনি হয়তো বাইরে কোথাও আছেন অনেক ঘন্টা, আপনার খিদে পেয়ে গেছে, আপনি কি খাবেন? গিয়ে রাস্তার চাউমিন, বিরিয়ানি, রোল না খেয়ে আপনি একটা কাজ করুন, আপনি ডিম সেদ্ধ খান, 2টো ডিম সেদ্ধ খান, একটা পেয়ারা কিনে খান। এগুলো কিন্তু আমি ডায়েটটাও করলাম, তার সঙ্গে কিন্তু এগুলো কিন্তু কোনোটাই খারাপ খেতে নয়। হ্যাঁ, তো এবং লাঞ্চ আওয়ারে হয়তো হলো আমি একটা তার সঙ্গে একটা ব্রেড খেলাম বা হাতে গড়া একটা রুটি কিনে খেলাম। তো এইগুলো মানে একটু বুদ্ধিমত্তার সঙ্গে, তারও জন্য একটু পথপ্রদর্শক দরকার। নিজে নিজে প্লিজ আপনারা ডায়েট করতে যাবেন না। কে সারাদিন না খেয়ে থাকছেন, কে হয়তো দই খাচ্ছেন, শশা খাচ্ছেন, কেউ হয়তো পুরো কার্বোহাইড্রেট বন্ধ। মানে একটা জিনিস জেনে রাখবেন, আমাদের এই পৃথিবীতে খাবার যেগুলো মানে ন্যাচারালি তৈরি হয়েছে সব কিছু আমাদের শরীরে দরকার, ঈশ্বর নইলে এমনি এমনি তৈরি করতেন না। এবং একটা অদ্ভুত জিনিস দেখবেন, প্রত্যেকটা সিজনে ডিফারেন্ট ফল ওঠে, ডিফারেন্ট সবজি ওঠে, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্যই হয়। দেখবে নিম পাতা ওঠে যখন সিজনটা চেঞ্জ হচ্ছে, ঠিক শীত থেকে আমরা ঠান্ডা থেকে যখন গরমের দিকে যাচ্ছি, এটা আমাদের শরীরে একদম ইমিউনিটি তৈরি করে। শীতকালে দেখবে কমলা লেবু ওঠে, নানা রকম লেবু ওঠে। এগুলো অনেক ভাস্ট একটা আলোচনা, সেহেতু যেগুলো আপনি যেখানে বসবাস করছেন নর্মালি আমাদের ন্যাচারাল ওয়েদারে যেগুলো তৈরি হচ্ছে সেগুলোই খান, সেগুলো দিয়েই বাড়ির খাবার দিয়ে ডায়েট করুন। প্লিজ প্রথমে একজন ভালো শিক্ষিত ডায়েটিশিয়ানের কাছে যান, উনি আমাদের একটু অঙ্ক করতে হয় আর কি, তো করে আপনার ওজন, আপনার ওয়েট, আপনার বয়স, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কোনো রোগ আছে কিনা, আপনি ক্রনিক কোনো রেগুলার ওষুধ খান কিনা, এগুলো অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। তিনি আপনাকে চার্ট বানিয়ে দেবেন। প্রপার ডায়েটিশিয়ান আপনাকে যে ডায়েটটা দেবে, কোনো দিন বিশ্বাস করো সে খাবার অখাদ্য হয় না এবং মানুষ মুখ ঝুলিয়ে থাকেও না। কারণ মেন্টাল ডিপ্রেশন, যদি ধরো আমি খাবারটা মানুষের আনন্দের কারণ, খাবারের জন্যই আমরা বেঁচে থাকি, অবশ্যই, তো সেইটা যদি খারাপ খেতে থাকি আমি কি ভালো থাকবো? একদমই থাকবো না তো। এবং মেন্টালি ভালো না থাকলে তুমি যতই এক্সারসাইজ করো, যতই ডায়েট করো, তোমার শরীর ঠিক থাকবে না। তো এটা একদম ভুল ধারণা। ডায়েট মানে সেদ্ধ খেয়ে থাকা, একদম ভুল ধারণা। ডায়েট মানে আমার জীবন থেকে সব, আমি বলছি যারা মিষ্টি ভালোবাসেন, আমি ভীষণ নিজে আমার ভীষণ সুইট টুথ, আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি। যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন এবং প্রপার ডায়েট আপনি ফলো করেন, সপ্তাহে একদিন মিষ্টি খান না, আপনি যদি হেভি ওয়ার্কআউট করেন আপনি 2 দিনও খেতে পারেন। একদিন চিট ডায়েট করুন, আপনার যা খেতে ইচ্ছা করে খান, কিন্তু পুরো আর সপ্তাহে একদম খাবেন না এবং প্রপার ওয়ার্কআউট করুন। এভরিথিং ইজ পসিবল, কিন্তু প্রপার মানুষের কাছে গিয়ে প্রপার গাইডলাইন্সটা কিন্তু খুব দরকার। অবশ্যই। আর এইটা নিয়ে আলোচনা করতে গেলে আমার মনে হয় ভোর হয়ে যাবে, কারণ চ্যাপ্টারটাই এতটা বড় এবং আমাদের যা বদ অভ্যাস আছে সেইগুলোকে সঠিকভাবে বিচার করতে গেলে এবং আলোচনা করতে গেলে অনেকটা
সর্বশেষ যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে লাইফস্টাইল একটা বিরাট বড় ম্যাটার করে। একটা গুড লাইফস্টাইল কিরকম হওয়া উচিত, কি সাজেশন দেবে? একদম একটা হোলিস্টিক লাইফস্টাইল বলে খুব কথা প্রচলিত আছে, আমরা বলি এগুলো না, মানে যেমন একটা টেবিলের অনেকগুলো পায়া থাকে এবং একটা পায়া নড়বড়ে হয়ে গেলে পুরো টেবিলটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। আমাদের জীবনটাও সেরকম, ভালো থাকার কিছু খুব ন্যাচারাল মন্ত্র আছে যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। সেটা হচ্ছে ভালো খেতে হবে, প্রপার মানে প্রপার নিউট্রিশনটা শরীরে যেতে হবে, একটা ফিজিক্যাল এক্সারসাইজও দরকার, এনি টাইপ অফ এক্সারসাইজ। আপনার কিচ্ছু ভালো লাগে না, আমি 30 মিনিট হাঁটুন না, আপনার কিচ্ছু ভালো লাগে না, আপনি কি সাঁতার কাটুন না, অনেক অনেক প্রসিডিওর আছে, এক্সারসাইজ করতে হবে। 3 নম্বর হচ্ছে ভালো করে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে উইদাউট এনি ডিস্টারবেন্স। আপনাদের অনেকেরই অভ্যাস আছে রাত্রিবেলা মোবাইল নিয়ে শুতে যাওয়া, টিভি দেখতে দেখতে খাওয়া, এই টিভি দেখতে দেখতে খাওয়া, মোবাইল দেখতে দেখতে খাওয়া। আমরা এখন দেখি প্রচুর অনেকেই দেখি বাচ্চাদের হাতে মোবাইল ধরে দেয় এবং তাকে এই খাওয়াটা কিন্তু তার পুষ্টিগত মানে পুষ্টি দিক দিয়ে কিন্তু ভালো, এবং এগুলোরও অনেক পরবর্তীকালে যদি এগুলো নিয়ে কোনো তোমরা ডিটেলে আলোচনা করো আমি বলবো যে কেন এটা বারণ করা হচ্ছে। তো একটু 7 থেকে 8 ঘন্টা ভালো করে ঘুমোন। মনের মধ্যে যত কুচিন্তা আসে সেগুলোকে তাড়ান, কারণ জীবনে আমাদের ভালো এবং খারাপ একটা চক্র চলতে থাকে। প্রথমে অ্যাকচুয়ালি কি জানো, যোগাতে তো মানুষের ক্যারেক্টার তৈরি করে, কারণ যোগায় অষ্টাঙ্গ যোগ আছে, সেখানে অনেক কিছু শেখানো হয়। তো সেই যাদের ঘুম আসে না, যাদের অনিদ্রার একটা সমস্যা হচ্ছে, সেটার থেকেও কিন্তু ওভারকাম করা যায় যদি এনি ফর্ম অফ এক্সারসাইজ, স্পেশালি যোগা। আমি এটা করছি, আমরা তো ধরো তুমি আমার কাছে এলে, আমি তো তোমায় জিজ্ঞেস করবো তোমার কি কি প্রবলেম। আমি যদি জানি যে তোমার ঘুমের সমস্যা আছে, আমি তোমাকে এমন কিছু যোগা পশ্চার রেগুলার প্র্যাকটিস করাবো যেটা আস্তে আস্তে দেখবে তোমার স্লিপ সাইকেলটা প্রবলেম হচ্ছে। একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন, দেখবেন আপনার পুরো দিনের প্ল্যানিংটা খুব ভালোভাবে করতে পারছেন। যে কাজটাই করছেন আনন্দ করে করুন, এই সব কিছুর সংমিশ্রণে। এবং সপ্তাহে একটা দিন রাখুন যেটা কাজ, স্ট্রেস সমস্ত কিছু ভুলে নিজের প্রিয় মানুষের সঙ্গে আনন্দ করুন। কোথাও যান, গিয়ে মজা করুন, ভালো খাবার খান, সিনেমা দেখুন, যেটা ভালো লাগছে সেটা করুন। ওই শুধুমাত্র একটা গোলের পিছনে ছোটা এবং যন্ত্র হয়ে যাওয়া, সেইটা কিন্তু আমাদের ভালো থাকা থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। তো এগুলো সংমিশ্রণেই কিন্তু, আর মিথ্যে কথা বলবেন না, লোকের খারাপ চাইবেন না, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা ভালো দেখবে। লোকের ভালো চাইলে ভালো লাগে, কাউকে একটু কিছু গিফট করলেও ভালো লাগে। এগুলো দেখবে ভীষণ একটা ইন্টাররিলেটেড উইথ আওয়ার হ্যাপিনেস, সাইকোলজি। তো এগুলো অনেক কিছু ডিপেন্ড করে যোগাতে, এগুলো শেখানো হয়। ওই জন্য বলা হয় যে একটা বাচ্চাকে তুমি যোগাতে দিয়ে দাও, শুধু ফিজিক্যালি সে ভালো হবে না, মেন্টালি অন্য মানুষ হয়ে বেরোবে। তো এই সমস্ত কিছু সংমিশ্রণে আমরা আমাদের জীবনটাকে অনেক বেটার, অনেক স্থিতিশীল, অনেক আনন্দময় করে তুলতে। অবশ্যই। আর অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সত্যি এই যোগা বা ধ্যান আমাদের জীবনে কতটা মূল্য রাখে সেটা আজকের আলোচনা না করলে হয়তো একেবারে অসম্পূর্ণ থেকে যেত। আর তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। আপনাদের সমস্যা নিয়ে আমি পৌঁছে যাবো বিশিষ্ট চিকিৎসকদের কাছে সমাধানের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন জিও বাংলা। প্রতি বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টার সময় দেখুন হেলথ কথা মেঘার সাথে। নমস্কার।